সুখবর বন্ধুরা, এখন থেকে কিন্তু ইউটিউবে ভিউজ বাড়ানোর কিন্তু অপশন চলে এসেছে। চ্যানেল কিন্তু এখন গ্রো কিন্তু অটোমেটিক হবে। যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল কিন্তু হতে চলেছে। সো আজকে আমরা বেশি কথা বলবো না, শুধু দেখাবো কিছু আজকে। সো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাবো যে চ্যানেলের মধ্যে কেন জিরো ভিউজ থাকে, এটা কীভাবে আমরা সলভ করব, ভিউজ কীভাবে বেশি আসবে, কীভাবে আমরা ভিডিওতে বেশি ভিউজ আনবো। আমরা এখন যাচ্ছি আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আসার পর বেসিক্যালি যে নিয়মগুলো আমাদের মানতে হবে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায়, এই অ্যানালাইটিক্সে ক্লিক করে দিলাম। এরপর আমরা যাব কোথায়, এখানে দেখো টেন্স বলে একটা অপশন রয়েছে, এই যে উপর দিকে ডান দিকে কর্নারে রয়েছে কি টেন্স বলে অপশন। এই যে টেন্স বলে অপশন, এখানে একটা ক্লিক করে দেবো। আমাকে কোন বিষয়ে ভিডিও তৈরি করতে হবে এটা কিন্তু এই ওয়াইটি স্টুডিও কিন্তু বলে দিচ্ছে যে এগুলো তৈরি করলে কিন্তু বেশি ভিউজ কিন্তু আসবে। প্রথমত এখানে কি দেখতে হবে, দেখো এখানে লেখা হচ্ছে কি টপ সার্চেস কি, এখানে নিউ ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড টাইম, নেক্সট রয়েছে হচ্ছে নিউ চ্যানেল সেটিংস, নেক্সট রয়েছে হচ্ছে ওয়াইটি স্টুডিও ভিউজ আপডেট। এই কিওয়ার্ডগুলো কি এমনি এমনি এসেছে না, আমার এই চ্যানেলের মধ্যে এই সকল কিওয়ার্ড দিয়ে কিন্তু বেশি কিন্তু সার্চ করা হচ্ছে। তাহলে বুঝে নাও যে এইগুলো দিয়ে যদি আমি ভিডিও তৈরি করে থাকি এই টপিকের উপরে, এখানে কি লেখা রয়েছে নিউ ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড টাইম, মানে অডিয়েন্সরা সার্চ করেছে যে নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে মানে কোন সময় ভিডিও আপলোড করলে বেশি ভিউজ পাওয়া যাবে। তাহলে এই বিষয়ে যদি আমি ভিডিও তৈরি করে থাকি তাহলে কিন্তু অবশ্যই বেশি ভিউজ কিন্তু পেতে পারি আমি। এরপর আমরা যদি এখানে এই অ্যারোতে ক্লিক করে দিই, দেখো এখানে কতগুলো কিন্তু কিওয়ার্ড চলে আসবে। এই যে এখানে কিওয়ার্ডগুলো চলে আসলো, এই কিওয়ার্ডগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, এগুলো দিয়ে কিন্তু চ্যানেলের মধ্যে সার্চ করা হচ্ছে আমার। আমি যদি এই সকল টপিকে যদি ভিডিও তৈরি করে থাকি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু বেশি ভিউজ কিন্তু আনতে পারবো। তোমাদের দেখতে হবে যে এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে তোমার কোন কোন কিওয়ার্ড রয়েছে, কোন কোন কিওয়ার্ডের মধ্যে তোমার এগুলো সার্চ করা হয়েছে। এই কিওয়ার্ডের উপরে যদি তোমরা ভিডিও তৈরি করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু বেশি ভিউজ চলে আসবে। এটা হচ্ছে নাম্বার 1 টিপস, যে কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু অবশ্যই বেশি ভিউজ কিন্তু আনতে পারো এই টপিকের উপরে ভিডিও তৈরি করার মাধ্যমে। নেক্সট রয়েছে হচ্ছে রিসেন্টস ভিডিও, ব্যাক করে দিচ্ছি। দেখার পরে দেখেন এখানে কী লেখা হচ্ছে রিসেন্টস ভিডিও, ব্রেকআউট ভিডিওস, এরপর রয়েছে রিসেন্টস ভিডিও। যে ভিডিওগুলো তোমার ক্যাটাগরির সাথে যাচ্ছে, যেমন আমি টেক নিয়ে কাজ করি, যদি আমার টেক ভিডিও এখানে আসে তাহলে কিন্তু আমি যদি ওই টেক ভিডিওটা ওই সেম টপিক রেখে যদি আমি তৈরি করে থাকি ভিডিওগুলো তাহলে কিন্তু অবশ্যই বেশি ভিউজ কিন্তু চলে আসবে। যদি তুমি দেখো যে ওয়াইটি স্টুডিওর মধ্যে তোমার কিছু এখানে রিসেন্টস ভিডিও দেখাচ্ছে যেগুলো তোমার ক্যাটাগরির সাথে ম্যাচ করেছে, যে তুমিও টেক ভিডিও বানাও, তারা কিন্তু টেক ভিডিও বানিয়েছে কিন্তু এখানে বেশি ভিউজ চলে আসছে, রিসেন্ট ভিডিও রয়েছে, তাহলে তোমাকে ওই সেম টপিকে কিন্তু বেশি ভিডিও কিন্তু তৈরি করতে হবে, তাহলে তুমিও কিন্তু বেশি কিন্তু ভিউজ পেতে পারো। এটা হচ্ছে নাম্বার 2 টিপস, যে ট্রেন্ডস ফলো করতে হবে সবসময়। ট্রেন্ডস ফলো করলে কিন্তু বেশি ভিউজ কিন্তু আনা কিন্তু সম্ভব। প্রথমত এখানে টপ সার্চেস কিওয়ার্ড ইউজ করতে হবে, এরপর রিসেন্ট ভিডিও কিন্তু মেক করতে হবে তোমার ক্যাটাগরি সেম রেখে। এরপর হচ্ছে আমাদের যে বেসিক টপিক আমরা বলছিলাম, যে থাম্বনেলে বলেছিলাম যে এই অপশনটা আসলেই নাকি চ্যানেলটা গ্রো হচ্ছে, তো সেটা এখন দেখবো আমরা। তো এখানে রয়েছে হচ্ছে কি এক্সপ্লোর টপিক্স, এখানে দেখা যাচ্ছে এক্সপ্লোর টপিক্স। আমরা এই কোয়েশ্চেন মার্কে একটা ক্লিক করে দেবো, কোয়েশ্চেন মার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের একটা অন্য ট্যাবে নিয়ে যাবে, অন্য একটা পেজে নিয়ে যাবে। যাওয়ার পরে সিম্পলি আমরা এখানে কী লেখা রয়েছে হেল্প সেন্টার, নেক্সট রয়েছে হচ্ছে কমিউনিটি, এরপর রয়েছে হচ্ছে ক্রিয়েটর টিপস, মানে হচ্ছে যারা ইউটিউব ভিডিও তৈরি করে থাকে তারা হচ্ছে ক্রিয়েটর, তাদের জন্য ইউটিউব কিন্তু নিজেই টিপস দিচ্ছে যে তোমরা এভাবে ভিডিও আপলোড করো, ভিডিও তৈরি করো, টিপসগুলো ইউটিলাইজ করো, এরপর ভিউজ কিন্তু বেশি আনতে পারবে। সো আমরা সিম্পলি কী করবো, এখানে ক্রিয়েটর টিপসে ক্লিক করে দেবো। ক্রিয়েটর টিপসে ক্লিক করে দেওয়ার পরে ইউটিউব কিন্তু আমাদের একটা অপশন দিয়ে দিয়েছে, দেখো এখানে 3টা অপশন, ভিডিও টিপস, লাইভ টিপস, এরপর রয়েছে হচ্ছে শর্ট টিপস। যারা লং ভিডিও নিয়ে কাজ করে শুধুমাত্র তাহলে তাদের জন্য এটা, যারা লং ভিডিও পাশাপাশি লাইভ করে তাদের জন্য 2টা, যারা সবগুলো করে লং, শর্টস এবং লাইভ তাদের জন্য 3টাই। প্রথমত ইউটিউব বলেছে যে লং ভিডিওর জন্য টিপস রয়েছে, শর্টস জন্য টিপস রয়েছে এবং লাইভ স্ট্রিমের জন্য টিপস রয়েছে। এখন আমরা যদি এখানে একটা ক্লিক করে দেই, যেখানে কী লেখা রয়েছে ফাইন্ড এভরিথিং দ্যাট ইউ নিড টু গ্রো ইউর চ্যানেল অন ইউটিউব হেয়ার। একটা চ্যানেল কীভাবে গ্রো করতে হয় ইউটিউব কিন্তু এখানে নিজে কিন্তু সাজেস্ট করেছে, টিপস দিয়েছে। সো আমরা যেহেতু ভিডিও তৈরি করে হচ্ছে লং ভিডিও বেশি তৈরি করে থাকি, তাহলে আমরা কী করবো, সিম্পলি এখানে লং ভিডিওতে ক্লিক করে দেবো, ভিডিও টিপসে ক্লিক করে দিলাম। সো ভিডিও টিপসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো কী লেখা রয়েছে ভিডিও টিপস,
গেট স্টার্টেড মানে শুরু করা যাক। তো এখানে বলেছে ওয়াই চুজ ভিডিও, ইউটিউব ভিডিও আপলোড টিপস, ফ্লেমিং টিপস, চ্যানেল সিকিউরিটি টিপস। এগুলো আমরা এখানে ক্লিক করলে কিন্তু পড়তে পারবো। যদি খুব সমস্যা হয় তাহলে এখানে কিন্তু বাংলাও পড়তে পারো তোমরা। সো এরপর রয়েছে হচ্ছে কি লার্ন মোর, বেসিক ফিচার্স, প্রোডাকশন, পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, বিল্ড কমিউনিটি, আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, মেক মানি অন ইউটিউব, ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি। এই যে টপিকগুলো রয়েছে এগুলো কিন্তু একটা ইউটিউবার বা ক্রিয়েটরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো পড়ে পড়ে জানা, যদি এগুলো আমরা পড়ে নেই তাহলে কিন্তু অবশ্যই আমরা বেশি বুঝতে পারবো কীভাবে ভিডিও শ্যুট করতে হবে, কীভাবে ভিডিও তৈরি করতে হবে, বেশি ভিউজ কীভাবে আনতে হবে, এখানে কিন্তু জানতে পারবো। তো আমরা সিম্পলি এখানে কী করবো, আমরা দেখতে যাচ্ছি যে আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স, আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, কেমন তৈরি করতেছে, এগুলো আমরা দেখতে যাচ্ছি। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো কোথায়, আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্সে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো আরও কিন্তু অনেক অপশন চলে আসলো। কী আসলো এখানে, সার্চ অ্যান্ড ডিসকভারি টিপস। তো এরপর রয়েছে হচ্ছে ওয়াচ টাইম ড্রপস টিপস। অনেকেই বলে থাকো যে কেন আমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না মনিটাইজ ট্যাবে, কেন ওয়াচ টাইম কেটে নিচ্ছে, এই সকল প্রশ্নগুলো কিন্তু এখানে ক্লিক করে পরেই কিন্তু জানতে পারবে যেগুলোর পলিসিগুলো কি, কেন ইউটিউব এই ওয়াচ টাইম কেটে নিচ্ছে নাকি কেটে নেয় না, শুধুমাত্র এগুলো আমরা গুজব ছড়াচ্ছি, কেন এগুলো মনিটাইজ ট্যাবে অ্যাড হচ্ছে না, ওয়াচ টাইমগুলো জানতে পারবে কোথায়, এখানে এই ওয়াচ টাইম ড্রপস টিপসে ক্লিক করে জানতে পারবে। এরপর রয়েছে হচ্ছে পডকাস্ট ডিসকভারি টিপস, ইউটিউব অ্যানালাইটিক টিপস, এরপর রয়েছে পোস্ট অ্যান্ড চ্যানেল পারফরমেন্স, কন্টেন্ট ট্যাব টিপস, কন্টেন্ট ট্যাব অ্যানালাইটিক টিপস, এরপর রয়েছে টিপস টু লার্ন হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট, নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস, টিপস টু লার্ন হু ইউর ভিউয়ার্স আর, টিপস টু লার্ন হোয়াট ভিউয়ার্স আর ওয়াচিং। তোমার ভিডিওগুলো তোমার অডিয়েন্সরা আর কোন কোন ইউটিউবারদের ভিডিও দেখে, কোন কোন ভিডিও পছন্দ করে, রিটার্নিং ভিউয়ার্স কত, নিউ ভিউয়ার্স কত, এই সকল বিষয়গুলো কিন্তু সবগুলো কিন্তু জানতে পারবে এইগুলোর উপরে ক্লিক করে দিয়ে। এই জিনিসটা কিন্তু এমনি কিন্তু ইউটিউব কিন্তু এখানে শো করায়নি। ক্রিয়েটররা যাতে বুঝতে পারে কীভাবে ভিডিও শ্যুট করতে হবে, কীভাবে অডিয়েন্স ধরে রাখতে হবে, কীভাবে নিউ অডিয়েন্স আনতে হবে, এগুলো যদি আমরা পড়ে নিই তাহলে কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারবো কীভাবে আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করাতে হবে। তো এই জন্য আমি কিন্তু থাম্বনেইলে বলেছি যে যাদের চ্যানেলের মধ্যে এই অপশন চলে এসেছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা গ্রো করে নিচ্ছে অথবা চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাচ্ছে। এগুলো যদি তুমি পড়ে নাও, যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমার কিন্তু কন্টেন্টে কিন্তু ডেভেলপ আসবে, ইমপ্রুভমেন্ট আসবে, ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে, বেশি ভিউজ আসে কিন্তু সাবস্ক্রাইবার আসবে, সাবস্ক্রাইবার আসলে কিন্তু বেশি ভিউজ আসবে, পাশাপাশি কিন্তু ওয়াচ টাইমটাও আসবে। যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকা তাহলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই এখানে পড়ে নেওয়া উচিত। এগুলো পড়লে কিন্তু অবশ্যই তুমি কিছু বুঝতে পারবে, ভিডিও কিন্তু তৈরি করতে পারবে খুব ভালোভাবে, কিন্তু আগের থেকে অনেক ভালো হবে। আমরা এখন কী করবো, সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দেবো কোথায়, ওয়াচ টাইম ড্রপস টিপসে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে ডিটেলস চলে আসলো যে কেন ওয়াচ টাইম ড্রপ হচ্ছে, কেন ওয়াচ টাইম কমে যায় নাকি ওয়াচ টাইম কমে না, সবগুলো কিন্তু আমরা এখানে পড়তে পারবো। এগুলো পড়ার মাধ্যমে একটা ক্রিয়েটর আগের থেকে কিন্তু অনেক কিন্তু জেনে যাবে, অনেক কিছু, অনেক টিপস পাবে ইউটিউবের কাছ থেকে। তাহলে কিন্তু সবগুলো জিনিস কিন্তু ভালো কিন্তু কাজ করতে পারবে, ভিডিও তৈরি করা, অডিয়েন্স ধরে রাখা, নিউ অডিয়েন্স আনা, এগুলো কিন্তু অবশ্যই কাজ করতে পারবে। অবশ্যই দেখবে তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে এই টপিকগুলো এসেছে কি না, কোন টপিকগুলো, এই টপিকগুলো এসেছে কি না, ভিডিও টিপস, লাইভ টিপস এবং শর্টস টিপস। যদি এগুলো এসে থাকে তাহলে বুঝে নাও যে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হবে। এগুলো কিন্তু ইউটিউব বলে দিচ্ছে যে তোমার চ্যানেলটা গ্রো হবে যদি তুমি এগুলো মেনে কাজ করো। সো অবশ্যই সবাই কী করতে হবে, এগুলো মেনে পড়ে অবশ্যই বুঝে কাজ করতে হবে, তাহলে কিন্তু প্রপারলি কিন্তু একটা চ্যানেল গ্রো করানো কিন্তু সম্ভব হবে। এগুলো মেনে অবশ্যই কাজ করো সবাই, এবং রেগুলার ভিডিও আপলোড করো, পাশাপাশি কন্টেন্টটা একটু ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করো, তাহলে কিন্তু অবশ্যই বেশি কিন্তু ভিউজ চলে আসবে এবং চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে, কিছু বুঝে থাকো, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং কমেন্টে বলবে আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা অবশ্যই কমেন্টে করবে, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবার সদস্য হয়ে যাও, যাতে করে পরে কোনো ভিডিও আমি আপলোড করলে তোমরা সহজেই ভিডিওর নোটিফিকেশন সহজে পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।